ছোঁয়া দেখে কি লোভ সামলানো যায় বলুন? ডিসেম্বর মানে মনে একটা নতুন আনন্দের ছোঁয়া। এই তো 2 মাসই থাকে শীত, তো এই 2 মাসের শীতটাকে আরো অন্যরকমভাবে উপভোগ করতে আমাদের কখনো কখনো মনে হয় আমরা একটু ঘুরতে যাই। তো সেই ঘুরতে যাওয়াটা আমরা প্রত্যেক ডিসেম্বরেই একটা করে থাকি। তো এই ডিসেম্বরেও আমরা যাচ্ছি, তো আমরা যাচ্ছি নর্থ সিকিম। নর্থ সিকিমের ট্রিপ আমাদের আজকে থেকে শুরু হচ্ছে। আজকে ডেট হচ্ছে 20 ডিসেম্বর, মানে 20 ডিসেম্বর আজকে। তো আমরা আজকে স্টার্ট করছি শিয়ালদা স্টেশন থেকে। কালকে নামবো 8টার সময় শিলিগুড়ি জংশন, ওখান থেকে যাব গ্যাংটক। আমাদের এই ট্রিপটা হবে ঠিক 5 নাইট 6 ডেজের, ঠিক আছে? মানে আজকে থেকে শুরু, আর আমরা 26 ডিসেম্বর আবার এনজেপি জংশন থেকে শিয়ালদা ট্রেন ধরে বাড়ি ফিরবো। তো এই 6 দিন আপনাদেরকে আমরা ডে টু ডে ব্লগ করে দেখাবো যে আমরা কোথায় ঘুরছি, কিভাবে ঘুরছি, কীরকম কী খরচা পড়ছে, মানে ট্রেনের আপনারা কোন ট্রেনেতে আসলে সুবিধা হবে, যদি ডাইরেক্ট ট্রেন না পান সেক্ষেত্রে কীরকমভাবে আসবেন, যদি পিরিয়ড টাইমে কোনো প্ল্যান করেন সেভাবে কিভাবে টিকিট কাটবেন, সমস্ত খরচা এই ট্রিপের, ঠিক আছে? গাড়ি ভাড়া, হোটেল ভাড়া, কোন হোটেলে আমরা থাকছি, আচ্ছা কিরম ধরনের ফুড অ্যাভেল করছি, ফুড মানে খাওয়া দাওয়ার খরচা কিরম হচ্ছে, সব কিছু আপনাদের আমরা শেয়ার করব। এই ট্রিপে থাকবে অনেক মজা, অনেক 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 মজা। তো লেটস ভয়েজ উইথ টিডি ভয়েজার্স। এখন আমরা শিয়ালদার উদ্দেশ্যে বেরোচ্ছি। আমাদের ট্রেন রাত্রি 8:35 শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আর কালকে সকালবেলা 8টার সময় নামবো আমরা। তো এখন আমরা কোন্নগর থেকে বেরিয়ে এখান থেকে লোকাল ধরে বালি হল্ট যাব, মানে বালি যাব, বালি থেকে বালি হল্টে উঠে বালি হল্ট থেকে আবার ডানকুনি শিয়ালদা লোকাল ধরে পৌঁছে যাব শিয়ালদা স্টেশন। এই যে আমাদের টিম নর্থ সিকিম যাওয়ার, ঠিক আছে? সবাই রেডি, কিন্তু গন্তব্য সবার এক, কিন্তু জার্নিটা সবার আলাদা আলাদা, ঠিক আছে? ডেস্টিনেশন এক। আমরা কালকে সব শিলিগুড়িতে গিয়ে আবার দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ, কালকে 12টা নাগাদ শিলিগুড়িতে দেখা হবে। ফাইনালি আমরা দৌড়তে এসে কোনো রকমভাবে ট্রেনটা ধরে ফেলেছি। এটা ডাউন ব্যান্ডেল লোকাল। কোন্নগর থেকে 5:53 টাইম ছিল, একটু লেট করে ঢুকেছে, 6:05 বাজে এখন, সেই জন্যই পেয়েছি, নাহলে তো পেতাম না, আর দেরি হয়ে যেত। 6:20 বালি হল্ট থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন আছে, তো দেখা যাক ধরা যায় কিনা। ওইদিকে মোটামুটি ডানকুনি লোকাল একটু দেরিই থাকে, তো হয়ে গেলে ভালোই হয়, নাহলে আবার 7:25 অবধি ওয়েট করতে হবে ওখানে। চলো যেতে যেতে কথা হচ্ছে, বালিতে নেমে কথা বলছি। এসে গেছে বালি স্টেশন। বাইরে আর গার্লফ্রেন্ডের ওপরে রাগ হলে সব কিছু কি বিন্দু পর্বত হাতে নিয়েছিস তো তুই? বালিওয়াল থেকে ডানকুনি শিয়ালদা লোকালে উঠে পড়েছি। ট্রেনটা মোটামুটি ওই 10 মিনিট মতো লেটে এসছে। 6:20 ট্রেন 6:30 নাগাদ ঢুকেছে, সেই জন্যই পেয়েছি, না হলে কখনোই পেতাম না। আর বেশ ঠিকঠাকই টাইমটা মেনটেন হচ্ছে। ওখানে 8:35 ট্রেন, এখন হাতে অনেকটা সময় থাকবে, আর চাপটা অনেকটা কমে গেল, যদিও লাগেজটা অনেকটা বেশি ছিল। মা দক্ষিণাকালীকে স্মরণ করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখন পেরোলাম দমদম জংশন, আর কিছুক্ষণের মধ্যে, আর বোধহয় 10 মিনিটের মধ্যে, মোটামুটি 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো আমরা শিয়ালদা। 8:35 আমাদের ট্রেন, আর এখন আমরা 3 জন আছি। ওখানে গিয়ে আপনারা দেখছেন দুজনকে, একজন আছে লেডিস কম্পার্টমেন্টে আছে, দেবস্মিতা আছে লেডিস কম্পার্টমেন্টে বলি, আর আরেকজন আছে হচ্ছে আমাদের জন্য অপেক্ষা করতে, সে হচ্ছে শিয়ালদা স্টেশন। আপনাদের জন্য অনেক কিছু, অনেক ধরনের, অনেক হাসি মজা, অনেক কিছু অপেক্ষা করছে। অবশেষে এখন আমরা এসে পৌঁছেছি শিয়ালদা স্টেশন। এটা 8 নম্বর প্ল্যাটফর্ম, আর 7:10 ঢুকেছে ট্রেন। আর আশিস আমাদের জন্য অপেক্ষা করছে 10 নম্বর প্ল্যাটফর্মেতে, বেরিয়ে ওর সাথে দেখা করছি। চলো কথা হচ্ছে।
হ্যালো, আমরা ফাইনালি শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি। আশিসের সাথে দেখা হয়ে গেছে, আমাদের 4th মেম্বার। আর আজকে টিডি ভয়েজার্সের নর্থ সিকিম ট্যুর স্টার্ট হচ্ছে। ওই যে আমি, তমনাশ, সাথে দেবস্মিতা, অভিষেক আর আশিস, আর আরও চারজন আছে। তাদের সোজা ট্রেন পাওয়া যায়নি, সেই জন্য তারা একটু মানে ব্রেক জার্নি করে আসবে, আমার বাবা মা এবং শ্বশুর শাশুড়ি। তো তাদের সাথে কালকে শিলিগুড়িতে দেখা হবে, শিলিগুড়ি স্টেশনে, হোপফুলি, যদি সব তারা ঠিকঠাকভাবে ট্রেনগুলো ধরতে পারে। তো এখন আমরা 12 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনেটা দাঁড়িয়ে আছি। সাধারণত এখানেই মানে দেয় কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা 8:35-এ ছাড়বে, 8:35-এ ছাড়বে। এবং এই ট্রেনটা যাবে শিয়ালদা থেকে সোজা আলিপুরদুয়ার, আর আমরা নেমে যাব শিলিগুড়ির কালকে টাইম এটা হচ্ছে 8টার সময়। তো চলো দেখি কটার সময় ট্রেন দেয়। এখন তো দেয়নি ট্রেন, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। আর তোমাদের আরও ডিটেলস দিচ্ছি। আরও হ্যাঁ, তুমি ব্লগ করবে? ঠিক আছে, করবে। অভিষেক মোয়া দে রে বাবা, দো মোয়া দো। আশিস, why so serious? Oh my god! এই মোয়া দেখে কি লোভ সামলানো যায় বলুন? তাই খেয়ে নিচ্ছি, আমাদের ক্ষমা করবেন। অ্যারাইভেল আপডেট দিয়ে দিয়েছে, 12 নম্বর প্ল্যাটফর্মেতেই দিচ্ছে, যেরকম দেয় আমি বললাম আরও। অবশেষে গেট খুলে গেছে, আমরা এবার আমাদের সিটে চলে যাব। আমাদের সিট ওই দিকে পড়েছে, আমরা ওই দরজা দিয়ে উঠবো, ওরা এই দরজা দিয়ে উঠলো। চলো ট্রেনে উঠে লাগেজটা রেখে কথা হচ্ছে। ছোট্ট করে তোমাদের একটা কম্পার্টমেন্ট ট্যুর দিয়ে দিই। ওইটা খুবই পরিষ্কার, একটু ব্রিদিং স্পেস কম, এটা হয় সিটার ইকোনমিতে। যদি ফালতু দিয়ে দাও কল করবেন ওকে। এই দুটো আমাদের সিট পড়েছে, অভিষেকের নিচে আর আমার ওপরে লাগেজগুলো রেখে দিয়েছি। এবার একটু ওদের সাথে দেখা করে চলে আসি। দাঁড়া, আরে আশিস কই? আশিস, এই এখানে আপারটা পড়েছে দেবস্মিতার, আর এইদিকে সাইড আপারটা পড়েছে আশিসের। বগিটা প্রচণ্ড চিল, একদম প্রি চিল্ড হয়ে এসছে। তবে বারবার বলছি বগিটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই জাস্ট ট্রেন ছেড়ে দিল আমাদের, একদম রাইট টাইমে ছেড়েছে। তো জার্নি স্টার্ট করছি হর হর মহাদেব বলে। ট্রেন ডানকুনি স্টেশন পেরিয়ে গেছে, সবাই সবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে মোটামুটি। আমরাও আমাদের খাওয়া দাওয়া শুরু করলাম। দেবস্মিতা পরিবেশন করছে সবার খাবারটা। আজকে ট্রেনে প্রচুর ভিড়, একটুও এক্সট্রা স্পেস নেই, ব্রিদিং স্পেস নেই। এটা কি আলুর দম? ও মাই গড, এটা কি অভিষেক মোয়া?
মোয়ার দায়িত্বে তুই থাকিস সবসময়, তাই তো? মোয়া ম্যান। আচ্ছা, কি রুটি আর আলুর দম আর মোয়া, নাকি আর কিছু আছে? আরো আছে? এখন জাস্ট কামারকুণ্ডু স্টেশন ঢুকলো ট্রেন। এখানে স্টপেজ আছে, এরপরে স্টপেজ বর্ধমান। ও মাই গড, আমাদের ক্রিসপি চিলি বেবিকর্ন বেরিয়ে গেছে। সেটা ক্রিসপি নেই এখন আর, যেটা এখন শুধু চিলি বেবিকর্ন আছে। হ্যাঁ, কিন্তু খেতে খুব সুন্দর হয়, রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। শুধু আমাদের মোয়া ছিল না, গাজরের হালুয়াও ছিল। মোয়া গেছে, মোয়া মুরগি হয়ে গেছে। ওকে, আমাদের ট্রেন এই সবে বর্ধমান স্টেশন ঢুকলো। এখন ঘড়িতে বাজে ঠিক 10:30। এখন এখানকার টেম্পারেচার 19 ডিগ্রি। আর আমাদের জল শেষ হয়ে গেছিলো, 2 বোতল জল ক্যারি করছিলাম, সেটা শেষ হয়ে গেছে। 2টো জল কিনতে গেল আশিস। আমাদের আর রাতের ডিনার হয়ে গেছে। ভেরি গুড মর্নিং ফ্রম বাগডোগরা। আর 10 কিলোমিটার এখান থেকে আমরা শিলিগুড়ি নেমে যাব। এখন 7:20 বাজে, তো এখান থেকে আর মোটামুটি ওই আধ ঘন্টা মতো লাগবে। অবশেষে আমরা শিলিগুড়ি জংশন পৌঁছে গেলাম। ঘড়িতে এখন 7:50। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এখন বাজে সকাল 8:32। আমরা একটু আগেই নেমেছি, তো নেবে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম মানে মুখ ধুয়ে নিলাম আর কি। তো নেবে গেছি। এখন নেমে আমাদের কাজ হলো ওয়েট করা। অ্যাজ আমার শ্বশুর শাশুড়ি মা, আমার মা বাবা, বাকিরা সবাই আসছেন অন্য ট্রেনে, ওনারা তো ব্রেক জার্নি করে আসছেন। অ্যাজ 11th আওয়ারে আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা সবাই মিলে একসাথে যাব নর্থ সিকিম ঘুরতে। তো আপাতত আমরা ওয়েট করব। ওরা এসেছে রাধিকাপুর এক্সপ্রেসে, ওরা আপাতত ওয়েট করছে বারসই জংশনে। ওরা নিউ জলপাইগুড়ি ক্যাপিটাল এক্সপ্রেসটা ধরবে, যেটা বারসই জংশন থেকে 8:42-এ। তো ট্রেনটা লেট আছে, তো ওদের আস্তে আস্তে প্রায় 12:30 বেজে যাবে। ততক্ষণ আমরা ওয়েট করব এবং তারপরে আমরা যাব একসাথে গ্যাংটকের উদ্দেশ্যে। নর্থ সিকিম যাত্রার প্রথম ভিডিওটি শেষ করছি এখানেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে গ্যাংটক যাওয়ার পথে। ততক্ষণ পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।